আজকে সকাল থেকেই ছিল খুব বৃষ্টির দিন, আর আমি বাইরে বেরোতেই দেখি কি বৃষ্টি পড়ছে। চারিদিকে আমার মেয়ে তো স্কুলে যাবে, বুঝতেই পারছো বৃষ্টির দিনে স্কুল যাওয়াটা কতটাই কঠিন। এদিকে বাচ্চা মেয়ে ভিজে গেলে আবার জ্বর সর্দি কাশি সব চলে আসে। ওদিকে ওর বাবাও মার্কেট যাবে, ও তো জেদ ধরেছে বাবার সাথে যাব। আর মেয়েকে দেখো বড় একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা যাবে তারপরে আমিও যাব। তো চলো দেখা যাক, ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে বাড়ির সব কাজকর্মগুলোও সারতে হবে। এদিকে আমার শাশুড়ি মা 2 রকমের তরকারি বসিয়ে দিয়েছে। ওদিকে মনে হয় চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানাচ্ছে, আর এদিকে আর একটা মাছ। যেহেতু আমার শাশুড়ি মাই বিশেষভাবে রান্না করে, আমার খুব একটা করা হয় না। আর এদিকে আমি খাবো পান্তা ভাত, সেই জন্য পান্তা ভাতের সাথে একটু আলু ভাজা না হলে জমে। একটু আমি ভালো করে কষিয়ে আলু ভাজাটা করে নিই। আর জানো তো, যখন ছোট ছিলাম পান্তা ভাত নিয়ে আমরা মারামারি করতাম, কে খাবে, ভাই খাবে না আমি খাবো। আমাদের বাড়িতে বিশেষ একটা পান্তা ভাত থাকতোই না, যেটুকু থাকতো সেটুকু নিয়েই আমরা মারপিট শুরু করে দিতাম। তো এখন এখানে বিয়ের পরে যখন পান্তা ভাত বেঁচে থাকে না, আমি আর কাউকে দিই না, বলে এর সাথে এর ভাগ হবে না। ঠিক তেমনটাই, সেই পান্তা ভাত যা থাকে সব আমিই খেয়ে ফেলি। তার জন্য একটু জুত না করলে হয়, সেই জন্য আমি একটু আলুটা ভেজে নিলাম। আর এদিকে দেখো আমার পান্তা ভাতে কী আমি পান্তা ভাত দিয়ে খাই, দেখতেই পাচ্ছ। ভাত নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, সঙ্গে নেব একটা লঙ্কা, আর নেব হচ্ছে একটু সরষার তেল। তেল ছাড়া কিন্তু আমার পান্তা ভাত খেতে একদমই ভালো লাগে না। অনেকে হয়তো হাসবে যে তেল দিয়ে আবার কে পান্তা ভাত খায়, কিন্তু তেল দিয়ে একবার খেয়ে দেখবা হেভি টেস্ট লাগে। আর নিয়ে নেবো হচ্ছে আলু ভাজা, আর সঙ্গে মুড়ি ছাড়া তো আমার মনে হচ্ছে জমেই না। মুড়ি প্রিয় বাঙালি আমি, মুড়ি ছাড়া আমার কিছুতেই জমে না, যে কোনো তরকারি হলেও আমি মুড়ি খাই। তো চলো আমি টেস্টি করে আমার পান্তা ভাতটা খাই। বাই বাই। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।